আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সোহাগের আব্বু নাস্তা খেয়ে বাজারে গেছিল। বাজার থেকে কি কি আনছে দেখুন। মাছ আনছে, টাটকিনি মাছ, এই যে টাটকিনি মাছ, আর আনছে ধুন্দুল। এই যে ধুন্দুল আনছে, ধুন্দুল দিয়ে টাটকিনি মাছ দিয়ে আজকে রান্না করব। মাছগুলো অনেক সুন্দর দেখুন। এই যে মাছ অনেক সুন্দর। এই মাছগুলোর আমি এখন কাটবো, ধুন্দুল দিয়ে রান্না করব। 1 কেজি মাছ আছে এখানে, অনেক মাছ, 2-3 দিন খাওয়া যাবো, তাই না সোহাগ আপু? 2-3 দিন খাওয়া যাবো না? 250 টাকা কেজি নিচ্ছে এই মাছ। এই মাছ খাইতে কিন্তু অনেক মজা, আর ধুন্দুল দিয়ে রান্না করলে তো আরো মজা লাগবে। তো এখন এই দেখি মাছ কাটা হয়ে গেছে। এই যে বন্ধুরা, এখন মাছগুলো আমি ধুয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন মাছ কেটে নিলাম। মাছগুলো অনেক সুন্দর, টাটকিনি মাছ, এগুলো বলে টাটকিনি মাছ। অনেক সুন্দর দেখুন, তাজা একদম নদীর মাছ। এই মাছগুলো খাইতে অনেক মজা লাগে। তো মাছগুলো আমি ধুয়ে নেই, সাথে থাকুন, দেখতে থাকুন। বড় বড় আছে, এই যে বড় টাটকিনি আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি মাছটি ধুয়ে নেই, পরে আবার আপনাদের দেখাবো। এই তো বন্ধুরা, আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসলাম। এই যে এখানে মাছ কেটে লবণ দিয়ে রাখছিলাম, তো আবারও ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। আর এখানে যে দুন্দুল কেটে রাখছি, বলছিলাম যে দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব। পরে চিন্তা করলাম যে দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করলে এক তরকারি হয়ে যায়, আর কোনো কিছু নাই। সবজি বেগুন আছে, তো বেগুন কি করব। তো পরে ভাবলাম যে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করে আর দুন্দুলটা ভাজি করি, তাহলে 2টা আইটেম হয়ে যাবে। তো এখানে এই যে তার জন্য এই যে দুন্দুলটা এইভাবে কাটছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, আর হচ্ছে 3টা মাছ ভাজবো, এই জন্য এই যে কেচে নিছি। ভাজার মাছ এভাবে কেচে নিলে ভালো হয়। তো এখন মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিই। ওদিকে যে কড়াই বসাই দিছি গরম হওয়ার জন্য, চুলাটা ধরিয়ে দিই। কড়াই ভালোভাবে গরম হলে মাছ ভাজতে সুবিধা হয়। তো এখন মশলা দিয়ে দিব। ভাজার জন্য ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিব, সামান্য একটু লবণ। এখন মেখে নিব মাছটাকে। ভাজবো, রান্নার জন্য ভাজবো, আর ভাত দিয়ে খাওয়ার জন্য ভাজবো। 3টা ভাজবো ভাত দিয়ে খাওয়ার জন্য, আর বাকিগুলো রান্না করব সবজি দিয়ে। যে বেগুন কেটে নিছি 2টা, একটা আলু কেটে নিছি, আর হচ্ছে দুন্দুল। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। বন্ধুরা, এই যে এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। রান্নার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখছি। আর একটা মাছ ভেজে সোহাগের আব্বুকে দিছি, ভাত খাচ্ছে। 3:30 বেজে গেছে, তো তাই একটা মাছ ভেজে সোহাগের আব্বুকে দিয়ে দিলাম। আর এখানে 2টা ভেজে নিচ্ছি।
মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একদম মাছ ভাজা নামিয়ে রাখলাম, আর এই কড়াইতে আমি দুন্দুলটা ভাজি করে নিব। তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর এই যে দুন্দুলের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু পেঁয়াজ দিই। পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব, হালকা ভাজবো। দুন্দুল ভাজি করবো তো বেশি ভাজতে হবে না। তো এখন আমি এই যে দুন্দুল ভাজিটা দিয়ে দিই, কেটে রাখা দুন্দুল। দুন্দুল ভাজিতে কিন্তু কিছুই দিব না, শুধু লবণ দিব আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ। এইভাবে দুন্দুলটা ভাজি করে নিব। আর এই দুন্দুল ভাজিটা খেতে অনেক মজা লাগে। আর এই যেখানে মাছ নামিয়ে রাখছি ভেজে তরকারি রান্না করার জন্য। দুন্দুল ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে দুন্দুল ভাজিটা। আর দুন্দুল কিন্তু অল্প হয়ে যায়, তো এই ভাজি দিয়ে কিন্তু আপনার ভাত খাওয়া হয়ে যাবে। দুন্দুল ভাজি এত মজা লাগে। তো ভাজিটা হয়ে গেছে, নামিয়ে রাখবো। দুন্দুল ভাজিটা একটু নামিয়ে রাখলাম, আর এখন তরকারি বসাবো। হাঁড়ি বসিয়ে দিলাম। আর এই যে এখানে বেগুন, তারপরে হচ্ছে একটা দুন্দুল দিছি, আর একটা আলু কেটে নিছি, 2টা বেগুন। এটা দিয়ে এখন এই যে মাছের তরকারিটা রান্না করব। হাঁড়িতে বসাই দিছি, হাঁড়ি গরম হয়ে যাক। হাঁড়ি গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই। এই যে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব। এখন হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিব মশলা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সামান্য একটু পানি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব যে কেটে রাখা দুন্দুল, আলু, বেগুন। তো সবজিটাকে একটু নেড়ে চেড়ে দিলাম, এখন ঢেকে দিয়ে কষিয়ে নিব। এই যে দেখুন সবজিটা কষানো হয়ে গেছে, বেগুন, দুন্দুল, আলু কষিয়ে নিলাম সুন্দর করে। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আবার ঢেকে দিব। বলক আসলে মাছ দিয়ে দিব।
সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা। তরকারি তো বলক উঠে গেছে, এখন এই যে দিয়ে দিব ভেজে রাখা মাছ। তো যে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার রান্না করে নিব। আর একটু ঝোল শুকালেই এরপর দিয়ে দিব ওই যে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে রান্নাটা হোক। এই তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে দেখুন। এখন নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে কিন্তু তরকারিটা। ধুন্দুল বেগুন আলু দিয়ে টাটকানি মাছের ঝোল তরকারি রান্না, খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে দেখুন কি রোদ উঠছে, অনেক গরম। রান্নাঘরে থাকা যাইতেছে না, অনেক গরম। বাতাস দেখুন, গাছের পাতা নড়ে না, বাতাস নাই, অনেক গরম লাগতেছে। কি কি রান্না করলাম দেখিয়ে দিই। এই যে এখানে ধুন্দুল দিয়ে মাছ রান্না করলাম, ধুন্দুল বেগুন দিয়ে। আর এখানে ধুন্দুল ভাজি করছি। আর এখানে মাছ ভেজে নিছি, ভাত দিয়ে খাওয়ার জন্য মাছ ভেজে নিছি। এই তো এই ছিল আজকের রান্না। আমার রান্না বাড়া শেষ। সোহাগের আব্বুর খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, রান্না বাড়া শেষ করে খেতে বসে গেছি। ভাজা মাছ ধুন্দুল ভাজি দিয়ে প্রথমে খেয়ে নিব। তো খাওয়া শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন ধুন্দুল ভাজিটা অনেক সুন্দর হয়েছে, সাথে আছে মাছ ভাজা। অনেকদিন পরে মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। এটা হচ্ছে টাটকানি মাছ। টাটকানি মাছ তো খেতে মজা, সবাই জানেন। তো এই তো বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি বন্ধুরা। মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর অনেক ভালো হয়েছে, মজার হয়েছে। সাথে একটু ধুন্দুল ভাজি নিলাম। ধুন্দুল ভাজি তো আরও বেশি মজা লাগে খেতে, কারণ মিষ্টি মিষ্টি লাগে। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আপনার 2 প্লেট ভাত খাওয়া যাবে। ধুন্দুল ভাজি এতটাই মজার হয়। তো আমার কাছে তো ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো আমার কাছে খুবই ভালো লাগে ধুন্দুল ভাজি। তো এই তো আজকে ছিল এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।